আধুনিক যুগে যোগাযোগের মাধ্যম হিসেবে যান্ত্রিক গাড়ি যখন মানুষের একমাত্র ভরসা, তখন উত্তরের জেলা গাইবান্ধার চরাঞ্চলে অযান্ত্রিক ঘোড়ার গাড়ি মানুষের একমাত্র ভরসা। যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদী দ্বারা বিচ্ছিন্ন গাইবান্ধা সদর, ফুলচুরি, সাঘাটা, সুন্দরগঞ্জের 20টি ইউনিয়নের প্রায় 165টি চর। পানি না থাকায় শুকনো মৌসুমে এই চরগুলো এখন দুধু মরুভূমির মতো হয়েছে। দুর্গম এই চরাঞ্চলের যাতায়াত ও কৃষিপণ্য আনা নেওয়া একটা কষ্টসাধ্য ব্যাপার। তবে দুর্গম এই চরের মানুষের যাতায়াত ও কৃষিপণ্য বহনের জন্য স্বস্তি জাগিয়েছে ঘোড়ার গাড়ি। সরেজমিনে দেখা যায় যে কৃষিপণ্য নিয়ে এক চর থেকে অন্য চরে ছুটছে ঘোড়ার গাড়ি। এতে যাতায়াত ব্যবস্থার যেমন লাঘব হয়েছে, তেমনি স্বাবলম্বী হয়েছে প্রায় 500 ঘোড়া গাড়ি চালক। অভাবে সংসার ভাই, আঙ্গে রাখো না, ঘোড়া গাড়ি টুকটাক করে চালা খাই। যে সঙ্গে 8 দিন আসি, কোনো রকম ইনকাম হয়। ওদের তো কষ্ট বেশি, আমার ঘোড়া গাড়ি চলে খুবই কষ্ট। ভালো মজা, মাল বেশি নেওয়া যায় না। প্রতিদিন 800-900 টাকা কামাই হয়। ঘোড়া খেলাতেই জায়গায় তো গরম বালুর ভিতর যেতেই হয়ে যায়। চরাঞ্চলের সাধারণ মানুষ বলছেন, একসময় মাইলের পর মাইল পায়ে হেঁটে যেতে হতো পণ্য আনা নেওয়ার জন্য, কিন্তু এখন ঘোড়ার গাড়ি দিয়ে সহজে যাতায়াত পণ্য আনা নেওয়া করা সম্ভব হচ্ছে। কষ্টের মধ্যেই জীবনযাপন করতেছি। এখন যেখানে আমাদের পায়ে হাইটে এই যে বাজার করা লাগতেছে, মনে করেন যে পর্যন্ত বন্যা না হয়েছে এ পর্যন্ত মনে করেন আমাদের কষ্টের মধ্যেই মনে করেন জীবনযাপন করা লাগে। বন্যার তো কোনো অসুবিধা না, নৌকা চড়ি ওই কাছের চড়ি ওই কাছের নেবে। এই এখন এক খেপ আর এক বালুচার আটা নেবে, এই এক বালুচার আটা নৌকা চড়ি ফেরা আর এক বালুচার নেবে, ফেরা নৌকা চড়া নেবে। আমাদের ঘোড়ার গাড়ি দিয়ে আমরা মাল নেই, যানবাহন করি। খরা এলাকা, বৃষ্টি বাদল নাই, অনেক রাস্তা হাঁটা লাগে। এখন এই সময় বেশি সমস্যা। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের যাতায়াত পণ্য আনা নেওয়া সহজ করা এসব ঘোড়া গাড়ি চালকদের সরকারি পৃষ্ঠপোষকতার দরকার বলে মনে করেন এই স্থানীয় জনপ্রতিনিধি। সরকারিভাবে এই ঘোড়ার গাড়ি যাদের আছে সেই তাদেরকে যদি আমরা পুনর্বাসন করতে পারতাম, সহায়তা করতে পারতাম, তাহলে আমার মনে হয়